কিরে মন্টু, কই গেলি তুই? তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে তাড়াতাড়ি আমার কাছে দিয়ে যা। আর ইন্টারভিউ এর জন্য তাড়াতাড়ি লোক পাঠিয়ে দে। আমাকে আবার তাড়াতাড়ি এই যে বাসার যাওয়া লাগবে। তোর ভাবি অসুস্থ, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তাড়াতাড়ি লোক পাঠিয়ে দে। সিরিয়াল ধরে পাঠিয়ে দিবি এক এক করে। ঠিক আছে স্যার, আপনি টেনশন করেন না, আমি তাড়াতাড়ি লোক পাঠিয়ে দিচ্ছি। আর আপনার জন্য গরম গরম এক কাপ চাও আনতেছি। লে আই কামিং স্যার। কামিং কামিং। আসুন, আইসা বসে পড়ুন। মিস্টার, আপনার নামটা কি? স্যার, আমার নাম মফিজ, বাড়ি রংপুর, এখান থেকে অনেক দূর। মফিজ সাহেব, আপনি রংপুর থেকে ঢাকায় যাচ্ছেন চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। চাকরিটা যদি এই জায়গায় হয়ে যায় তাহলে তো আপনার বাড়িতে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়ে যাবে। তাছাড়া আমাদের অফিসে কিন্তু কোনো প্রকার লেট অ্যাবসেন্ট করা চলবে না। প্রত্যেক দিন অফিসে আসতে হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। চাকরি করতে গেলে তো অফিসের নিয়ম কানুন মানাই লাগবে। কিন্তু আমাদের এখানে চাকরিটা হলে আপনার বাড়িতে যাতায়াতের তো অনেক অসুবিধা হবে। অসুবিধা হলেও কিছু করার নাই স্যার, চাকরিটা আমার খুব জরুরি দরকার। তাই নাকি? তাহলে বলেন তো, চাকরিটা আপনার এত জরুরি দরকার কেন? কি আর বলবো স্যার, সেই ন্যাংটা কাল থেকে টুম্পা নামের এক মেয়ের সাথে প্রেম করেছিলেন, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আর ওর বাপ আমাকে 1 মাসের সময় দিছে। 1 মাসের মধ্যে যদি আমি চাকরি না পাই তাহলে আমাকে বাদ দিয়ে তুই অন্য এক ছেলের সাথে বিয়ে দিবি। তাই খুব জরুরি দরকার চাকরিটা। চাকরিটা হলে আমি টুম্পাক বিয়ে করার পাবো। মফিজ সাহেব, চাকরিটা আপনার খুব জরুরি দরকার সেটা বুঝলাম, কিন্তু আমাদের এখানে চাকরি করতে গেলে আগে ইন্টারভিউতে টিকতে হবে। ইন্টারভিউতে না পাশ করলে পরে চাকরি হবে না। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করা শুরু করুন। আচ্ছা মফিজ সাহেব, তাহলে বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে সস্তা জিনিস কোনটা আর দামি জিনিস কোনটা? স্যার, এই পৃথিবীতে সবচাইতে সস্তা জিনিস হলো পরামর্শ। আপনি একটা বিপদে পড়বেন, দেখবেন একজনের কাছে আপনি পরামর্শ চাইবেন, 10 জন আপন ইচ্ছায় আপনার পরামর্শ দিবি। আর সবচাইতে দামি জিনিস হলো সাহায্য। 10 জনের কাছে চাইবেন, একজন দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। বাহ মফিজ সাহেব, আপনি দেখে ফাটাফাটি উত্তর দিছেন। আচ্ছা মফিজ সাহেব, মনে করেন 3টা মেয়ে আপনাকে বিয়ে করতে চায়। একজন ডাক্তার, আর একজন উকিল, আর একজন স্কুলের মাস্টার। তাহলে আপনি কাকে বিয়ে করবেন? স্যার, তাহলে এই 3টা মেয়ের মধ্যে আমি স্কুলের মাস্টারকে বিয়ে করব। মফিজ সাহেব, উকিল আর ডাক্তারকে কেন বিয়ে করবেন না এটা না আমাকে বুঝে কন্ত। আর মাস্টারকে আপনি কেন বিয়ে করতে চান সেটাও না আমাকে খুলে কন্ত। স্যার, এমনিতেই আমার হাই প্রেশার, আর এদিকে যদি মেয়ে মানুষের সাথে যদি আমার শরীরের সাথে শরীর টাচ লাগে তাহলে আমার শরীরটা এমনি গরম হয়ে যায়। আর আমি যদি ডাক্তারকে বিয়ে করি তাহলে বাসর রাতে যদি ওর শরীরের সাথে আমার শরীর টাচ লাগে তাহলে আমার ওই ডাক্তার বউ কবি যে আজকে বাসর করা লাগবে না, তোমার মনে হয় জ্বর আছে, তুমি তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমাও, কালকে তোমার সাথে বাসর করবো। আর এদিকে যদি আমি উকিলক বিয়ে করি তাহলে বাসর রাতে আমার পাশে বসে আমারে জিজ্ঞেস করবি যে তুমি ছোটবেলায় কি কি করছো, তুমি ছোটবেলায় তোমার কয়টা বন্ধু আছিল, তোমার কয়টা বান্ধবী আছিল, সবকিছু জিজ্ঞেস করবি। এমন ভাবে ওকালতি করবি, ওকালতি করতে করতে আমি বিয়ের আগে কি কি করছি না করছি, কার সাথে প্রেম করছি, কার সাথে লাইন মারছি, কার সাথে টাঙ্কি মারছি, সব খোঁজ খবর আমার পেটের মধ্যে বাই করে নিবি। তারপর আমার সাথে রাগ করে সারা রাত রাগারাগি করে অন্য দিক হয়ে ঘুমাবি, আর আমার বাসর করাও হবে না। স্যার, এইসব কারণে উকিল আর ডাক্তারকে বিয়ে করতে চাই না। তা তো বুঝলাম, কিন্তু আপনি স্কুলের মাস্টারকে বিয়ে করতে চান কেন? স্কুলের মাস্টারের মধ্যে আপনি কি গুণ পাইলেন যে তাকে বিয়ে করতে চান? স্যার, মাস্টারকে বিয়ে করতে চাই এই জন্য, মাস্টারের অভিজ্ঞতা বেশি। কারণ মাস্টার তো মাস্টারই হয়, কেউ যদি কোনো কিছু না পারে তাহলে তাকে বারবার শিখায় দেয়। তাই আমি মাস্টার বিয়ে করলে পারা বাসর রাতে আমি যদি তার সাথে ঠিক মতো বাসর করবেন না পাই তাহলে সে আমাকে বারবার শিখাই দিবি। কারণ সে তো মাস্টার, সব দিক দিয়ে সে অভিজ্ঞতা বেশি, আমাকে বারবার শিখাই দিবি। আমি যদি একবার না পারি 10 বার আমাকে শিখাইবি। সেই জন্যই মাস্টারকে আমি বিয়ে করতে চাই। না রে, ছেলেটার তো ভালো মেধা, এক তো চাকরিটা দেওয়াই লাগে। এই ছেলের তো হাতছাড়া করা যাবে না। এই ছেলেকে চাকরি দিলে আমার কোম্পানির উন্নতি হবে। আচ্ছা মফিজ সাহেব, এবার বলেন তো, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে মানুষ ব্যবহার করে না, এরকম ধরনের 2টা জিনিসের নাম বলেন তো।
স্যার, 1 নাম্বার হলো ছেলেগেরে দুধ, কারণ ছেলেগেরে দুধ কখনো ব্যবহার হয় না। আর 2 নাম্বার হলো মেয়েগেরে প্যান্টের চেন, কারণ ওরা তো আর দাঁড়িয়ে থেকে প্রসাব করে না, ওদের প্রসাব করতে হলে প্যান্ট খুলে প্রসাব করা লাগে। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।